বারবার কেন অশান্ত হচ্ছে পাহাড়? এমন প্রশ্নের জবাবে দ্বৈত শাসন, সাংবিধানিক জটিলতা এবং শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়াকেই দায়ী করছেন এই জনপদের অধিকার কর্মী এবং আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শুধুমাত্র সুষ্ঠু রাজনীতি চর্চা দিয়েই কেবল পাহাড়ে শান্তি ফেরানো সম্ভব। বাকিরা জানাচ্ছেন শাহনাজ শারমিন। বিচ্ছিন্ন একটি ঘটনাকে কেন্দ্র করে আবারও অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। খাগড়াছড়ির সংঘাত সহিংসতাকে কেন্দ্র করে অশান্তির শঙ্কা পাহাড়ের ৩ জেলায়। যদিও শান্তি রক্ষায় সতর্ক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষায় ও সতর্ক পাহারায় নিয়োজিত সব বাহিনী, কিন্তু কেন বারবার অশান্ত হচ্ছে পাহাড়? পাহাড়ি ছাত্র নেতারা বলছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বারবার পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই অবস্থায় শান্তি চুক্তিকে ভিত্তি করে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই। এই চুক্তির ২৬ বছর পেরিয়ে গেছে, কিন্তু চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই। যার কারণে যে চুক্তির মধ্য দিয়ে যে প্রতিষ্ঠানগুলো পাহাড়ে সৃষ্টি করা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতে পাহাড়িদেরকে এম্পাওয়ার করা হয় না এখনো পর্যন্ত। যার কারণে পাহাড়ের যে সাধারণ প্রশাসন থেকে শুরু করে বন ও পরিবেশ এবং আইন শৃঙ্খলা সমস্ত কিছু এখনো পাহাড়িদের হাতে নাই। তো যার কারণে হচ্ছে পাহাড়িরা বারবার এই ধরনের ঘটনার শিকার হচ্ছে। মানবাধিকার কর্মীরা বলছেন, যতবার এই জনপদের মানুষ সংবিধানে সহ সবকিছুতে অন্তর্ভুক্ত হতে চেয়েছে, ততবারই নানা রকম ভুল ব্যাখ্যা দিয়ে তাদের দূরে সরিয়ে দেওয়া হয়েছে। সংবিধান প্রণয়নের সময় থেকে আমরা অন্তর্ভুক্ত হতে যাচ্ছি। আমাদেরকে বারবার বিচ্ছিন্নতাবাদী বলে আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। আমরা যতই আঁকড়ে ধরার চেষ্টা করি, ততই আমাদেরকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা চাচ্ছি সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে সাংবিধানিকভাবে আমাদের স্বীকৃতি দেওয়া হোক। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার মতে, দ্বৈত শাসন ব্যবস্থাই এর জন্য দায়ী। শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নই পারে এই জনপদে চিরস্থায়ী শান্তি ফেরাতে। ফলে ওখানে আপনি সেটেলমেন্ট দিচ্ছেন, সেটেলমেন্টটা কিসের ভিত্তিতে কীভাবে দিলেন, সেই জায়গাগুলোর বিরোধটা তো আসলে রয়ে গেছে। এই বাঙালিদের সাথে ইচ্ছাকৃতভাবে এই ধরনের একটা গণ্ডগোলটাকে জিগিয়ে রাখা, এই ইস্যুগুলো কিন্তু বেশ খানিকটা অ্যাড্রেস করা হয়েছে আমাদের ৯৭ সনের পিস অ্যাকর্ডের মধ্যেই। পিস অ্যাকর্ডের বাস্তবায়নটা খুবই জরুরি। প্লাস এই যে দ্বৈত শাসন ব্যবস্থা, এই দ্বৈত শাসন ব্যবস্থাটাকে যত দ্রুত আমরা বের হতে পারবো, তত আমরা এই ইন্টিগ্রেশনটা দেখতে পাবো। সাম্প্রতিক অশান্তি সৃষ্টির পেছনে যারাই থাকুক, ঠিকঠাক তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছেন তারা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।